এবার আমরা একটু বলিউডের অ্যাসপেক্টে আসি। উনি বলিউডে গেছিলেন, বলিউড থেকে ফিরে চলেও এসেছিলেন, ওখানে বলে এসেছিলেন যে আমি আসামের রাজা। হুম। আর ওনার ওই বাঁধা ধরা শিডিউল পছন্দ ছিল না, যে আর কিছু গান পছন্দ না হলে উনি করতেনও না। রোহিত শেট্টির সাথে এরা করেছিলেন, যে রোহিত শেট্টির একটা গান ওনার পছন্দ হয়নি, উনি বলেছিলেন যে আমি এটা করবো না। রোহিত শেট্টি বলছে ইয়ে কন আয়া হ্যাঁ। তো এর মানে এরকম বলিউডের ক্ষেত্রে তোমার কাছে কোনো কিছু জানা আছে যে এরকম কোনো গল্প? তাই তো। এবং ব্যাপারটা হচ্ছে আহ, মানে 1995-এ 1992-তে জুবিনদা একটা অ্যালবাম করেন। সেই অ্যালবামে ডাব করতে যায় কবিতা কৃষ্ণমূর্তির কাছে। অনামিকার কথা বলছো? অনামিকা, রাইট। তো তখনই বম্বে যায় এবং ওই কবিতা কৃষ্ণমূর্তিজির ডাবিং হয় এবং বম্বেতে জুবিনদা তখন যাওয়া আসা করছে আর কি। ফাইনালি 1995-এ ভাবে যে না ঠিক আছে, বম্বেতে কিছুদিন থাকবো, থেকে দেখি। তো তখন ওই এবং ও এমন একটা মানুষ ছিল, আমরা যেমন মানুষের কাছে যাই, পিচ করি, ও সেরকম কারো কাছে যাওয়ার মতন মানে আমাকে দাও, কাজ দাও। কারণ অনামিকা অলরেডি তখন হওয়ার পরে হিট বিশাল। ভীষণ সুপার হিট হয়েছিল। আসামে তখন জুবিনদা একটা নাম করে ফেলেছে অলরেডি। তো 1995-এ যখন বম্বেতে গেল, সবাই তখন বলছে যে হ্যাঁ তোমাকে তো মানে তোমার কাজ পাওয়া উচিত বম্বেতে, তোমার যা ভয়েস কোয়ালিটি, তুমি একটু ভালো করে কানেকশন তৈরি করো। তো যখন 1995-এ গেল, অলরেডি ওর ট্যালেন্ট আছে, কাজ ওর আস্তে আস্তে থাকলো। এরপরে রঞ্জিত ব্যারোটের যে গানটা, রঞ্জিত ব্যারোটের ঋত্বিক রোশনের আমরা জানি সিনেমাটা, সেই সিনেমাতে মানে ঋত্বিক রোশনের নাম ছিল সিনেমাটা, আই থিঙ্ক ওটা ওটা কী বলা, কী ছিল না ওটা, ফিজা। 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 আচ্ছা। ফিজাতে রঞ্জিত ব্যারোটি প্রথম জুবিনদাকে ব্রেকটা দেয়। হুম। তো এইবার ওই এরকম একটা সিনেমায় যখন প্রথম কাজ করলো, এরপর থেকে আরও অনেক কাজ আসতে থাকলো এবং ধীরে 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 কোনো গানের ব্যাকগ্রাউন্ড স্কোর, হামিংস এইসব আসতে লাগলো। তারপর তো প্রীতম গ্যাংস্টারের প্রথমে কিন্তু এই গানটা কিন্তু প্রথমে গ্যাংস্টারের যে গানটা আমরা শুনি, সেই গানটা কিন্তু প্রথম জুবিনদার রেকর্ডিংসে তখন অন্য গান করতে গেছিল। আচ্ছা গ্যাংস্টারের অন্য একটা গান, আচ্ছা। কিন্তু সেই গানটা জুবিনদার পছন্দ হয়নি। মানে জুবিন দাই না বলেছিল? হ্যাঁ, খুব চুজি আচ্ছা মানুষ ছিল। আচ্ছা। মানে আমি তো শুনেছি ফ্রেশার্স বা নতুন আমরা কোনো সবাই জানি সিঙ্গাররা, গ্যাংস্টারের থ্রুতেই তো জুবিনদার হ্যাঁ মানে আমি তো জানি যে নতুন কোনো সিঙ্গাররা যা দেবে তাই গায়, হ্যাঁ, কিন্তু উনি গাইতেন না। গ্যাংস্টারের অন্য গান ছিল জুবিনদার কাছে। বাপরে, এত বড় ব্রেক থ্রুকে উনি মানে হ্যাঁ, এবার এটা ওই কিন্তু গানটা চলে যেতেও বলেছে যে পারতো। আমি গাবো না, আচ্ছা দেখি তো অন্য কোনো ডিফারেন্স কিছু আছে কিনা, অন্য কোনো আমরা দেখি না, একটা স্টুডিওতে গেলে আর কি কাজ হচ্ছে সিনেমার জন্য। তো শেষমেশ যার ভাগ্যে যেটা মানে ক্লিক করে। সুপারহিট। তো তারপরে একটা জিনিস যেটা খুব মানে জুবিনদা অনেকে জানে না বিষয়টা, আহ, বম্বেতে তো মাঝে মানে কি হতো, জুবিনদাকে হামিংস, এই যে হামিংসগুলো গানের পিছনে, হামারি আধুরি কাহানিতে হামিংস ছিল এবং ম্যাক্সিমাম অনেক সিনেমাতেই জুবিনদার গান ছিল, যে ঋত্বিক রোশন কাবিল সিনেমাতে জুবিনদার গান ছিল, আচ্ছা। কিন্তু গানটা কিন্তু আমরা কিন্তু আফটার জুবিনদার গলায় পাইনি, মানে কোনো ওটা গান রিলিজ হয়নি? রিলিজ হয়নি। কাবিলের জন্য ডাব করে এসছে বম্বে দিকে। আচ্ছা হামারি আদরি কাহানির জন্য শুনেছি ডাব ছিল জমিদার, রাজ রোপোটের জন্য গান ছিল ডাব করা, আচ্ছা। যে গানগুলো হয়তো অন্য কারো সিঙ্গারকে মানে যেটা এখন চলছে বলিউডে না, সিনেমা, রিপ্লেসমেন্ট। হ্যাঁ রিপ্লেসমেন্ট, যে ওর গলায় গিয়েছে রিপ্লেসমেন্ট, যে কি চলছে এখন ম্যাক্সিমাম, সেটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতেও একটা ছায়া, যার যখন মানে রিচ ভালো, যাকে নিলে মার্কেটিং পলিসি কিছুটা হেল্প হবে, তখন তাকে দিয়ে গাইয়ে দাও। কাবিল সিনেমায় জুবিন গার্গকে রিপ্লেস করে জুবিন নটিয়ালকে দিয়ে সব গাইয়ে দিয়েছে। এটা এটা কিন্তু খুব একটা কন্ট্রোভার্সিয়াল জিনিসপত্র হয়ে যেতে পারে। আমি তো যেটা জানি সেটা কিন্তু বলছি। সত্যি তো সত্যিই হয়। হ্যাঁ, জুবিনদা কাবিল সিনেমাতে ডাব করে এসে নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিল যে কাবিলের জন্য আমি ডাব করে আসলাম। তুমি এখনো গেলে পাবে, অনেকদিন আগে সেই ছবিও। তো ওর গলাতে থাকেনি গানটা, এরকম অনেক সিনেমায় হিমেশ রেশমিয়া জুবিনদাকে ফোন করেছে। মানে ফেভারিটিজম তখন থেকেই হ্যাঁ, হতো। হ্যাঁ হতো। হ্যাঁ। এবং ওর আরও অনেক কাজ পাওয়া উচিত ছিল বম্বেতে, যে জুবিন কেদারকে কিন্তু হয়তো বা ডাব করেছে কিন্তু গানটাকে রিলিজ করেনি, ঠিক আছে। এরকম বাংলা সিনেমা তো অনেক গান আছে যে জুবিন গার্গের গলাতেও গাওয়ানো হয়েছে, কিন্তু সিনেমাতে অন্য কারো ভয়েস গেছে। তো যেটা বলছিল, হিমেশ রেশমিয়া জুবিনদাকে একদিন ফোন করে এবং বলে যে বম্বেতে আসার জন্য কিছু গানের ওই ব্যাকগ্রাউন্ড স্কোর এইসব ওপরে একটু মানে ব্যাকগ্রাউন্ড মানে যেগুলো থাকে না ওপরে টানগুলো, হামিংসগুলো, এগুলো দিতে হবে। তো জুবিনদা বলছে না, যদি কোনো গান থাকে তাহলে বল, আমি চলে যাব, বা কোনো গানের কথা বল যদি থাকে।
তো বলছে না তুমি ব্যাকগ্রাউন্ড স্কোর করতে হবে, তুমি হামিংস করতে হবে, চলে আসো। তোমার বলছে জুবিনদা বলছে তুমি পাঠিয়ে দাও, আমি এখান থেকে ডাব করে পাঠিয়ে দিচ্ছি। বলছে না তুই বোম্বে আছে, আমি তোকে মানে তোমাকে আমি ডাবল টাকা দিয়ে আমি পে করবো। যখনই এরকম বলেছে, ও তো জুবিনদার তো মাথা খারাপ হয়ে গেছে শুনে। বলছে তুমি গুয়াহাটি চলে আসো, তোমার ওই ডাবল টাকা দিয়ে আমি মাটিতে পুঁতে দেবো, মানে আর কি এরকম কনভারসেশন। ইটস ট্রু। তুমি মানে উনি টাকার জন্য কাজ করতেন না, না, শিল্পী কোনোদিনও শিল্পী না। সত্তাটাই ওনার কাছে বড়। একদম রাইট, এবং টাকার জন্য কাজ করবো না। এরকম একটা মানুষকে না আমি মনে করি যে আর্টিস্টের একটা সব থেকে থাকে পয়সার থেকেও বেশি তার যে মানে চাহিদা, যে একটা খিদে, হাংরিনেসই একটা আর্টিস্ট তৈরি করে, সেটা যে কোনো ফিল্ডে। তো জুবিনদার মধ্যে এই হাংরিটা ছিল, কাজের হাংরি। রাত দিন ও রাতে কাজ করতে খুব ভালোবাসতো। তো এই কাজের হাংরিটা ওকে আজকে কিন্তু এই একটা মানে এরকম একটা লেজেন্ড, যে ট্রু, যে আমরা যে সোকল্ড বলি না স্টারডম লেজেন্ড, এরকম মানুষ আজকে একটা দৃষ্টান্ত স্থাপন করে দিয়ে গেছে যে কী ধরনের মানে একজন আর্টিস্ট হতে হয়, যার আর্ট মানুষকে নাড়িয়ে দিয়েছে। এবং এইখান থেকে কিন্তু সারা ভারতবর্ষ দেখেছে যে আমরা সেলিব্রিটি বা এদের নিয়ে যে মাতামাতি করি, আসল হিরো কারা। আসল হিরো কারা।